ব্লকের পাশাপাশি পঞ্চায়েত ভিত্তিক এসআইআর হিয়ারিং শুরু। হরিহরপাড়ায় চোখে পড়ল ভিন্ন চিত্র। হরিহরপাড়া ব্লকের পাশাপাশি পঞ্চায়েত স্তরে শুরু হল এসআইআর স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট সংক্রান্ত হিয়ারিং। বৃহস্পতিবার হরিহরপাড়ার একাধিক অঞ্চলে নোটিশ প্রাপ্তদের হাজিরার ভিত্তিতে আয়োজিত এই হিয়ারিং ঘিরে দেখা গেল নানা রকম চিত্র। হুমায়পুর অঞ্চলে নোটিশ প্রাপ্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই নির্ধারিত হিয়ারিং কেন্দ্রে মানুষের ভিড় জমতে শুরু করে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষের ধৈর্যের কোনো ঘাটতি চোখে পড়েনি। অনেকেই জানান, স্বচ্ছভাবে নিজের বক্তব্য তুলে ধরতেই তারা নির্ধারিত সময়ের অনেক আগেই হাজির হয়েছেন। তবে হিয়ারিং নিয়ে সকলের প্রতিক্রিয়া একরকম ছিল না। কারোর মধ্যে আশাবাদ দেখা গেলেও কারোর মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়। হুমায়পুর অঞ্চল প্রধান আদৌসা খাতুন বিবি বলেন, মানুষের অংশগ্রহণই প্রমাণ করছে প্রশাসনিক প্রক্রিয়ার ওপর তাদের আস্থা রয়েছে। সকলকে সহযোগিতা করার জন্য আমরা বিশেষভাবে নজর রেখেছি, যাতে কেউ সমস্যায় না পড়েন। হিয়ারিং চলাকালীন বয়স্ক, প্রতিবন্ধী এবং অন্তঃস্থতা মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়। তাদের লাইনে দাঁড়াতে না হয়ে অগ্রাধিকারের ভিত্তিতে হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হয়, যা উপস্থিত সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। এদিন দায়িত্বপ্রাপ্ত বিএলওরা নোটিশ প্রাপ্তদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে হিয়ারিং প্রক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গোলাম আম্বিয়া নামক এক বিএলও বলেন, আমাদের চেষ্টা ছিল যাতে সবাই শান্তিপূর্ণভাবে ও নিয়ম মেনে হিয়ারিংয়ে অংশ নিতে পারেন। কেউ যেন বিভ্রান্ত না হন, সেদিকেও নজর দেওয়া হয়েছে। এছাড়াও গোটা প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়। সার্বিকভাবে হরিহরপাড়ায় পঞ্চায়েত ভিত্তিক এসআইআর হিয়ারিং শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আগামী দিনেও এই ধরনের হিয়ারিং আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। আপনার নাম? কত নম্বর বুথের? কত নম্বর? আপনার হিয়ারিংয়ের নোটিশ এসছে? আপনার হিয়ারিংয়ের নোটিশ এসছে? 2002 সালে আপনার নাম আছে? তারপরে এলো কিসে ভুল ছিল জানতে পেরেছেন? ভুল কিসে ছিল? ভুল কিসে ছিল? কিসে ভুল ছিল আপনার? 2002 সালের লিস্টে ভুল ছিল। 2002 সালের লিস্টে কি নাম ছিল? কি নাম ছিল? আর 2025 সালে 26 সালে কি নাম এসেছে? কিছু কাজ করে দেয়নি গো সব। তোমার কি হাজির নাম এসেছে? কত নম্বর পাতে তোমার নাম? 3 নম্বর। কি নাম ছিল? কি নাম হলো? কিভাবে ভুল কিভাবে জানতে পারলে? অফিস থেকে পাঠাইছে ভুল নাম, ওয়াই দিচ্ছি যা দিয়েছিলাম তাই দিব। আচ্ছা আচ্ছা। কি নাম হলো স্টেপ দিচ্ছে না। কত নম্বর পাতে তুমি থেকে এসছো? কত নম্বর পাট? অংশ নম্বর কত থেকে এসছো? ভালো নিতে হবে। এই পেনটা দেন তো বাবু, এই পেনটা নিচে
টেবিলের তলা ফ্যানটা স্যার আপনার কি আজকে পার্টের ভোটারদের হিয়ারিং চলছে? আজকে আমাদের শুধু পার্টিকুলার আমাদের পার্ট নয়, যেহেতু আমাদের জনসাধারণের সুবিধার জন্য আমাদের এখানে প্রত্যেকটা পার্টের প্রায় হুমায়ুপুর অঞ্চলে যত পার্ট আছে প্রত্যেকেরই এখানে হিয়ারিং হচ্ছে। আপনার কত নম্বর পার্টে আমাদের হিয়ারিং? 173 নম্বর। কতজন হিয়ারিং এর নাম? আমাদের আপাতত আমার 140 জন ছিল, মোটামুটি 70 জন মতো এখানে হাজির হয়েছে। এই প্রথম হিয়ারিং আপনি পেলেন না আগেও হয়েছে? হ্যাঁ, এর আগে হয়েছে, আমি 17 তারিখে হিয়ারিং করেছি, তাদের সুস্থভাবে সম্পন্ন হয়েছে, আজকেও সুস্থভাবে হচ্ছে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আপনার পার্ট নম্বর? আমার পার্ট নাম্বার 173। মোট ভোটার? মোট ভোটার 728। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম আম্বিয়া। দিকে এসআর হিয়ারিং নিয়ে একটা অভিযোগ হচ্ছে, ভোটারদের মধ্যে থেকে হয়রানির অভিযোগ উঠে আসছে। তা আপনার তো অঞ্চলে দেখছি সম্পূর্ণ হিয়ারিংয়ের কাজ চলছে, তেমন কি কোনো অভিযোগ পেলেন এখনো পর্যন্ত? না, সেরকম কোনো অভিযোগ হয়নি। আমাদের গতকাল থেকে এসআইআরের হিয়ারিং চলছে আমাদের জিপি অফিসে এবং সুস্থভাবেই চলছে। এখানে মানুষের মধ্যে অনেকটাই স্বতঃস্ফূর্ত ভাব এসেছে যে আমাদের এখান থেকে হরিহরপাড়া কম করে 20 কিলোমিটার দূর, সেখানে মানুষজন যেতে গিয়ে তাদের রাস্তা খরচের ব্যাপার আছে, অনেক বয়স্ক মানুষ যারা যেতে অসুবিধা হচ্ছিল। এক্ষেত্রে যে আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো, তিনি যে ব্যবস্থাটা মানে জন্য আন্দোলন করেছেন যে এখানে আপনার জীবিকা করাবো, এবং যে কোর্টকেও আমরা মানে সাধুবাদ জানাই যে তিনারাও সেই এটা থেকে মানুষের সুবিধার্থে যে পঞ্চায়েতে এগুলো করে গেছেন, এতে আমরা মানে মানুষের কাছে মানে অনেকটাই ভালো মানে পাচ্ছি আর কি, আস্তে আস্তে মানুষের কাছে পাওয়া যাচ্ছে। অনেকেই আসছে আমার কাছে হয়তো বিভিন্ন জায়গায়, কিন্তু কিছু কিছু অল্প অল্প যেগুলো তার জন্য মানুষকে ডাকা হয়েছে, এইগুলো নিয়ে অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। অনেকে বলছে আমরা তো 7 বছর বাস করছি, তবুও আমাদের যে এই অবস্থা খারাপ লাগছে, করার নাই। মানুষের করা যায় আশ্বাস দিচ্ছি। আমরা চাইবো কিছু না হয়, ম্যাম, বয়স্কদের যে এসআইআরের যে শুনানি, বয়স্কদের জন্য কি ব্যবস্থা রয়েছে? বয়স্ক বা যারা বয়স্কদের জন্য আমরা এখানে আমরা দেখেছি অনেকে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে, আমরা এখানে জল টলের ব্যবস্থা রেখেছি, চেয়ারের ব্যবস্থা রেখেছি, ওনারা যাতে বসতে পারেন সেরকম রেখেছি, এবং লোক রাখা আছে যারা দাঁড়াতে পারবে না, প্রেগনেন্ট মা যারা, তাদেরকে যেন নিয়ে এসে ওগুলো করে নেওয়া হয়, সেগুলো আমরা মাইকেও প্রচার করছি যে আপনারা কেউ আপত্তি করবেন না, এদের জরুরি আগে মানে করে দেওয়ার, দাঁড়াতে পারবে না, এরকমভাবে আমরা মানুষকে কনভিন্স করে যেটুকু করার সেটুকু করছি, মানুষ সহযোগিতা করছে আমাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম আব্দুল খাতুন দেবী, আমি প্রধান হুমায়ুপুর গ্রাম পঞ্চায়েত। নমস্কার ম্যাম, ভালো থাকবেন। আমাদের মতন যারা পিছিয়ে পড়ে ঠিক আছে